দোস্ত কুত্তাটার একটু সামলা, আমি আইছি দেখা করতে, ঠিক আছে? আল্লাহ আমাদের একদম সবচাইতে প্রিয় বন্ধু, মালিকের সাথে জান্নাতে দেখা করব, রাস্তা হইল সিরাতে মুস্তাকিম, ওই রাস্তায় কুত্তা বসা। এখন উপায় কি? যদি চলে যাই মালিকের সাথে দেখা হবে না। কুত্তারে মারতে গেলে মারতে পারবো না, কেন? কুত্তা দেখি না। সূরা আরাফ আয়াত 27, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদের কেমন ভাবে দেখে তোমরা দেখো না, কুত্তা দেখি না। এখন উপায় কি? এখন হলো কুত্তার মালিকরে ডাক দাও, দোস্ত তোমার কুত্তা সামলাও। তো এটার আরবি দিয়া বলবেন কি দিয়া? যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, বুঝবেন কুত্তা আয়া পড়ছে, ওটা দৌড়ানি দিতে হবে। কি দিয়া? ডাক দিয়া, কুত্তার মালিকরে ডাক দিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ হইল আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা বিস্তারিত অর্থ, আমি সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। দোস্ত তোমার বলেন না, আরে বলেন না কথা। আউযু বিল্লাহ দিয়া দৌড়ানি দিলে শয়তান কুত্তা দৌড়ায়, কিন্তু কুত্তার বদ অভ্যাস হইল একটু যায় আবার থামে, পিছনের দিকে তাকায়। আপনি কি করেন? যদি দেখে আপনি মোড় ঘুরছেন, আবার লেঞ্জা লাড়তে লাড়তে পিছন দিয়ে আইবে। কয় কুত্তারা যে আউযু বিল্লাহ দিয়া দৌড়ানি দিছে, ওটা কিন্তু আবার আইব। কেমনি বুঝুন? কয় যদি দেখেন ওই গুনাহ আবারও করতে মনে চায়, বুঝবেন কুত্তা আবার আইছে। এখন কি করা? এখন একটা মুগুরলো, মুড়াটা দিবা মাথার মধ্যে বাড়ি, লাগবো না ইনশাআল্লাহ। পড়েন সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর লা হাওলা পড়ার পরেও যদি গুনাহ করতে মনে চায়, তাইলে বুঝবা কুত্তায় মর জালে না, এটা আরেকজনের কারবার। বলে ওইটা কে? কয়টা বন্ড পীর। কোন পীর? বন্ডপীর আবার কি করলো? বন্ডপীর মানে ওই পেটওয়ালা বন্ডপীর মনে করিস না, এরা থাকে খানকায়, বন্ডপীর থাকে খানকায়, আর আরেক বন্ডপীর আছে সবার সাথে সাথে, ওটা থাকে খাঁচায়, নফস। নফস ওটার নাম কি? ওইটারে সাইজ করতে হলে আউযু বিল্লাহ দিয়া কাম হইব না, লা হাওলা দিয়া কাম হইব না। ওইটারে সাইজ করার একটাই রাস্তা, হক্কানি বুজুর্গ আলেম। আমার দিন শিখার মাকসাদ হচ্ছে দিন মানুষ পর্যন্ত পৌঁছায়া দেওয়া, হারানো বান্দাকে মালিকের সাথে জুড়ে দেওয়া। লেখাপড়া করার পর কোন আলেম যদি কাউকে সূরা ফাতিহাও শিখায়, আরে সালাম দাও যদি শিখায়, আর ওই আলেম যদি না খায় মারা যায়, তাও তাকে বেকার বলা যাবে না, কারণ সে যে উদ্দেশ্যে লেখাপড়া করেছে ওই উদ্দেশ্যে সে সফল। একজন মানুষকে তো সূরা ফাতিহা শিখায়া দিছে, আলেম না খায়া থাকলে তাকে বেকার বলা যাবে না। বুঝে আসছে কি কথা? এই যে কারবাল গুলা শয়তানের চক্রান্ত, কিন্তু মানুষের সামনে দেখায় যে আমরা ভুলে আছি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আগে জানায়া রাখছে। আমি যে আয়াত পড়েছি ওই জন্যই পড়েছি যে উম্মতকে ভুল ভাঙানো দরকার। কে কি মনে করে জানি না, আমাদের দিলের অনুভূতি হচ্ছে আমরা ঠকি নাই, আলহামদুলিল্লাহ। আমাদের বড়রা মাসআলা যখন বুঝে যাইতেন তো খুশিতে চিৎকার দিতেন, আইনা আবনাউল মুলুক, ওই রাজা বাদশার ছেলেরা তোরা কোথায় রে? তোদের দিলের অনুভূতি আর আমাদের অনুভূতি একটু মিলায়া দেখ, আমরা কি নিয়ামত পাইছি, তোরা কি পাইছস? আমাদের দিলের শান্তি তুই কই পাইলি? আয় মালিক, এগুলা শয়তানের চক্রান্ত। শয়তানকে আল্লাহ এই কাজের জন্য নিয়োগ দিবেন যে যা পরীক্ষা, এটা পরীক্ষা। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। শয়তানের কাজ হচ্ছে শরীয়তের বিধানকে উল্টায়া মানুষের সামনে ওইটাকে ভালো হিসাবে পেশ করা। পদে পদে শয়তান ওই চক্রান্তের জালে আমাদেরকে ফাঁসাচ্ছে, আমরা টের পাই না। আমি একটা একটা করে একটু এই সমাজের অসঙ্গতিগুলা, এটাও তো এক সমস্যা। আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ ছাড়া এখন কোন ওয়াজ তো আর নিরাপদ না। কিন্তু আমার নবীর উম্মতকে অনিরাপদ রাখা আমি নিরাপদ থাকার কোনো দরকার নাই। কথা কর। শয়তানের চক্রান্তগুলো তো আমাদের সামনে প্রকাশ করতে হবে। কারো যদি কষ্ট লাগে তো আমি জিজ্ঞেস করি, তুই কি শয়তান? তোর কষ্ট লাগে কেন? চোরের চোর বললে চোরের কষ্ট লাগবে, তুই গৃহস্থ হইলে তোর কষ্ট লাগবে কেন? কথা কর না, বুঝেন না এই কথা?
আমার কষ্ট হইতেছে বলতে, আমার আজকে 4-5 দিন ধরে গলা একদম বসে আছে। আপনাদের বুঝতে কষ্ট হয়? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের কান খুশি করতে পারবো না, ওই যোগ্যতা আমার নাই ভাই। আমাদের গলা ভালো না, ভাঙ্গা গলা, এটারে দিয়ে বেড়ে বুড়াইয়া কিছু কথা মাদ্রাসায় পড়াই, আমার এটাই পরিচয়। শিক্ষক ছাত্র যেভাবে পড়াই বুঝাইয়া বুঝাইয়া বয়ান ওইভাবেই করার চেষ্টা করি। না বুঝাইতে পারলে খামাখা আজাইরা চিল্লাইয়া লাভ কি? শুনেন, একটু বুঝেন। শয়তানের চক্রান্ত কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা নূর আয়াত 31-30, দুই আয়াতের মধ্যে মালিক নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি মুমিন এবং মুমিনাতদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল আয়া। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, আল আয়া। দৃষ্টি নামাক, এটা হচ্ছে শরীয়তের বিধান। কারণ দৃষ্টি এক ভয়ঙ্কর ফিতনা। রাস্তায় যখন আমরা চলি, হাইওয়েতে দুই পাশের গাড়ি যখন ক্রস করে, তো যারা নীতিবান ড্রাইভার এরা হেডলাইট গুলা নামায়া দেয়, উভয় উভয়কে দেখতে পায়, তখন দুর্ঘটনার সম্ভাবনা থাকে না, কম থাকে। আর যে হেডলাইট গুলা উপরের দিকে রাখে, কেউ কাউকে দেখে না, দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকে। ঠিক আল্লাহ তাআলা যেন মুমিন মুমিনাতকে ওই কথাটাই বললেন, তোমরা যখন একজন আরেকজনকে ক্রস করবা, প্রত্যেকে নিজেদের হেডলাইট গুলা নামায় দাও, তাইলে দুর্ঘটনা হবে না। নাইলে কিন্তু জঘন্য দুর্ঘটনা হইতে পারে। কি দুর্ঘটনা? নবী বলেন, আন নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত এক তীর। কোন তীর বলেন? বিষাক্ত তীর, খালি তীর না। নরমাল তীর যদি আঘাত করে জখম হবে, ওষুধ লাগাইলে ভালো হয়ে যাবে। আর বিষ মাখা তীর যদি আঘাত করে, রক্তের প্রবাহের সাথে দ্রুত গোটা শরীরে ছড়ায় যাবে। এই বিষাক্ত তীর যখন আঘাত করে আমাকে, তখন আমার গোটা শরীরের মধ্যে গুনার ইচ্ছা ছড়ায় যায়। তখন কান গুনাহ করতে চায়, জবান গুনাহ করতে চায়, হাত গুনাহ করতে চায়, পাও জিনা করতে চায়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব জিনা করতে চায়, গুনাহ করতে চায়। কেন? ওই বিষাক্ত তীরের মাধ্যমে গোটা শরীরের গুনার যে ইচ্ছা, ওটা সবগুলো একসাথে জায়গা উঠছে। এমন বিষাক্ত তীর। এটা হচ্ছে শরিয়া। এটা কি? এটা কি? যুবক, এই জিনিসের হেফাজত যদি করতে পারো, অনেক বড় নিয়ামত পাওয়া যাবে। আমাদের একজন বুজুর্গ পীর জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি নিজের বক্তব্য দিয়েছেন যে আমি 30 বছর বয়সে 100 বারের উপরে নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছি। নিজের কথা নিজে বলতেছে। হযরত বলেন, আমার বিশ্বাস এই নিয়ামত আমি পেয়েছি আমার নজরের হেফাজতের মাধ্যমে। মনে একটা ডাক দেয় না, কেন এটা পাইলাম? আমার মনে ডাকতেছে এই নিয়ামত আমি পাইছি নজরের হেফাজতের কারণে। আমার এই কথাটা শোনার পর থেকে নিজের মধ্যে একটা খুব ভালো পরিবর্তন নিজে অনুভব করছি, যে আসলে তো যেই নজর দিয়ে আমি নাপাক জায়গায় তাকাই, আমার নজরকে আমি নাপাক করলাম, ওই নাপাক চোখ দিয়ে আল্লাহ আমাকে তার প্রিয় হাবিবকে কেন দেখাবেন? শয়তান দেখেন কি কাম করছে, এমন এক মারাত্মক গুনাহ। অথচ শয়তান ওই যে ওয়াজাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম, গুনাহকে সাজায়া দেখায়, নাম পাল্টায়া এই হারাম কাজকে এখন যুবকদের মধ্যে ছড়ায়া দিচ্ছে। কি বইলা? ক্রাশ খাইছে। কিরে পোলাবান কথা কয়, কি খাইছে? এটা একটা আনন্দ উপভোগের জিনিস হয়ে গেছে, শয়তান সাজায়া দিছে। শরীয়তের বিধান ছিল কসুর শারিব ওয়া ফুল্লুহা, মুছ কাটো, দাড়ি ছাড়ো। শয়তান এমন অ্যাড বানায়া দিছে বিজ্ঞাপন কোম্পানিগুলারে দিয়া,
রেজারে রেড দেয় রেজার। যুবক যখন রাস্তায় হেঁটে যায়, খোঁচা খোঁচা দাড়ি দেখায়, মাইয়ারা তাকায় না। ঘরে যায় আর রেজার দিয়া সুন্দর করে শেভ করে ক্লিয়ার ক্লিন করে আসে যখন রাস্তায়, চারদিক থেকে মেয়েরা তার দিকে তাকায়, ক্রাশ খায়। নাউজুবিল্লাহ। শয়তান বুঝাইছে দাড়ি রাখলে মেয়ে তাকাবে না, এটা স্মার্ট না। ওরে পোড়া কপাল, পুরুষ কোনদিন দাড়ি কাইটা স্মার্ট হয় না, এটা শয়তানের চক্রান্ত। কথা বলেন। কারণ শয়তানের চ্যালেঞ্জ ছিল আল্লাহকে, আল্লাহ আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন আনবো, এই চ্যালেঞ্জ সে পুরা করতেছে রাস্তায় তোমারই দিয়া। শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহকে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ সৃষ্টির পরিবর্তন আনবো, আমার চ্যালেঞ্জ। বলে সৃষ্টির পরিবর্তন কেমনে, উদাহরণ না দিলে বুঝবা না। শোনো শোনো, এক পিচ্চি চিৎকার করে করে কাঁদতেছে। বড় দাড়িওয়ালা এক হুজুর দেখছে, দৌড়ে যায় কোলে নিচে পিচ্চিরে। যে ঘরে দাড়িওয়ালা লোক নাই, পিচ্চিরা দাড়িওয়ালা দেখলে ভয় পায়, এটাই স্বাভাবিক। যেই হুজুর পিচ্চিরে ধরছে, পিচ্চি যখন দিছে চিৎকার, পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক। দুনিয়ায় এমন বহু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। এটা শুধু নরসিংদী নাই, আর সব জায়গায় আছে। নরসিংদী থাকলেও মরজালে নাই। ওই বেটাও ওই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর ধরার কারণে পিচ্চির চিৎকার বেড়ে গেছে, ওই বেটা পাইছে একটা সুযোগ। পাবলিক তো খালি সুযোগে থাকে, হুজুরকে কেমনে সাইজ করা যায়। সুযোগ পাইয়াই মাইরা দিছে। হুজুর দেখলেন তো পিচ্চিরাও জঙ্গি করে ভয় পায়। হুজুরের ব্যাককল পাইছো না? ওই মৌলবী কি হয় না? কথা বলে, কথাটা শুনতে খারাপ লাগে না? কষ্ট লাগে। আরে শুনে, যার সিনায় আসমানি ইলম, প্রকৃত ইলম যার সিনায়, সে ব্যাককল না। ব্যাককল তো তুমি, আসমানি ইলম থেকে বঞ্চিত হইছো। আমাদের একজন বিখ্যাত মুফাসসির ছিলেন না, মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। হুজুর এক ঘটনা শোনাইছেন আমাদেরকে, মুফতি দেলাওয়ার সাহেব। মৌলবী যে ব্যাককল হয় না, রেওয়ায়াত একদম মুত্তাসিল, কোন ভেজাল নাই। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি মাহফিল শেষে কোন হাইওয়ের পাশে কোন এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। খাওয়া শেষে প্লেট সুন্নত তরিকায় চেটে চেটে খেয়ে হাড্ডি একটা ছিল, ওটারে বসে বসে চাবায়। পাশের টেবিল এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? ওই যে চুলকানি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে, ওই কোম্পানির। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন না। বলে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুরে হাড্ডি চাবাইতেছে যে বদমাইশে, হুজুরের কুকুর বানানোর ফন্দি। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? অসভ্য মনে করছে ব্যাককল হুজুর, এটা জিজ্ঞেস করলে কামতে কামতে রাজানি বেহুশ হয়ে টেবিলের মধ্যে পড়ে যাবে। এত খবর না, এটা জানতেন হুজুর না, এটা মহাপণ্ডিত হুজুর। যেই জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর আর দেরি করে নাই, সাথে সাথে কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। মৌলবী কি হয় না? কথা বলে না। আহারে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, যার কথায় গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমান উঠে বসে। হযরত ছাত্তা মসজিদে থাকতেন, দারুল দেওবন্দের যে মূল দেয়াল এর বাইরে লাগোয়া একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ বলে। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইয়া চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে হযরত। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আরে আমাদের আকাবির। ইংরেজরা ঢুইকা হযরতরে দেখা মনে করছে মসজিদের খাদেম, কারণ এগো ধারণা এত বড় নেতা
পেটটা তো কমপক্ষে দেওয়ান বাকি হুজুরের মতো হওয়া দরকার। এক ধারণা ছিল এমন। তো যা কাসেম নানতুবীকে জিজ্ঞেস করতেছে, ওই কাসেম নানতুবী কাহা হয়? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানতুবী বলছেন ভালো বিপদে, যদি বলেন मैं हूं তো গ্রেফতার হন, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। ওই মৌলবী কি হয় না, হেডলাইন মনে আছে তো না? আড়াই যাইস না। কাসেম নানতুবী কি করলেন, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে সইরা এই জায়গায় আসছে, তো আগের জায়গা ফাঁকা হয়েছে না? এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কি আবার কাসেম নানতুবী, ও আচ্ছা ও তো আবি না থে, ও তো একটু আগে এখানেই ছিল, তো কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, এখন তো সইরা এই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আল্লাহ। সাইয়েদনা আবু বকর মৌলবী কি হয় না? সব মৌলবীর লিডার কে? আরে নবী আলাইহিস সালাম ছাড়া আবু বকর আমগো গুরু। আল্লাহু আকবার, কি মানুষ আবু বকর, সরল সোজা, কিন্তু ব্যাকরণ না, ওটা বুঝাইতেছি। সূরা লাহাব যখন নাজিল হইছে, এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার কথাও আছে, তোরেও সাইজ করো। বেটি তো আসলে আগের থেকেই খেপা তসলিমা, এই কথা শুই না তো মেজাজ গেছে আরো বিগড়াইয়া, পাথর একটা লইছে নবীরে মারবে, কাবার দিকে রওনা। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন, সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেয়। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে হাতে পাথর, নবীকে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ভাবসাব ভালো না, উম্মে জামিলের হাতে পাথর। নবী বলেন, আবু বকর আপনি চিন্তা করেন না, উম্মে জামিলের আসতে দেন, ও আমারে দেখবেই না। কেন? এটা নবীর মুআজিজা, আল্লাহ আগেই জানায়া রাখছেন। সূরা বনি ইসরাঈল আয়াত 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল আয়েশা খুঁজতেছে, আবু বকর তো নমুনা দেখে বুঝছে, তুমি তো দেখো না চান্দু, না পাইয়া ধরছে আবু বকর রে, ওই মোল্লা মোহাম্মদ কই? মোল্লা তোর কয় নাই, যা কইছে আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি, বুঝলি? ওই মোল্লা মোহাম্মদ কই, তোর দোস্ত কই? এখন আবু বকর পড়ছেন ভালো বিপাকে, যদি বলেন লা আদরি জানি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তা আবু বকর মাইর খায়, কারণ আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, হ্যাঁ তো দেয় না। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না, আস্তে করে বলে দিয়েছেন, খুঁজা দেখো। কি? আমাদের মাদ্রাসার ছাত্ররা জানে এটা আমর জুমলা ইনশাইয়ার মধ্যে সত্য মিথ্যা নাই, হুকুমের মধ্যে সত্য থাকে না, মিথ্যাও থাকে না। খুঁজা দেখো, উম্মে জামিল মনে করছে আমারে নির্দেশ করছে, আবু বকর কিচ্ছু জানে না। কত সচেতন ছিলেন জবাব দেওয়ার ক্ষেত্রে। হিজরতের সময় নবী আর আবু বকর পালায়া যাচ্ছে, ঘোষণা হয়েছে ধরলি 100 উট। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে, এমন জায়গায়ও খবর ছড়ায় গেছে যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, তারাও খুঁজে যদি লাইগা যায়। এক জায়গায় পায়া গেছে এক কাফেলা, নবীকে আর আবু বকরকে। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধৈরাই জিজ্ঞেস করতেছে, মাম্মা আক, তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন আমার নবী, তো নবী কাটা যায়। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না রে? আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিলেন, হাজার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আল্লাহু আকবার তো না বুঝা বলছেন, এবার বুঝেন। এরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে বলে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আসলে আবু বকরের মাকসাদ ওইটা ছিল না। আবু বকরের মাকসাদ ছিল হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়।
মৌলবী কি হয় না? ওই যে পিচ্চি কাউন্টেছে হুজুর যায় কোন লইছে পিচ্চি গেছে আরো চিন্তা। পাবলিক কি কয়? জঙ্গি করে হুজুররাও, আরে হুজুর করে পিচ্চিরাও, জঙ্গি করে পিচ্চিরাও ভয় পায়। তো হুজুর কি ছিলেন না? আস্তে করে মাইরা দিছেন, এত দাড়ি নাই, আস্তে করে মাইরা দিছেন। কই তোমারে দেখে যে কান্না থামছে কি জন্য জানো? কি জন্য? কই তোমারে আম্মা মনে করছে। এরে দোস্ত, এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন আনবো। সৃষ্টির পরিবর্তন কয়টা শোনাবো তোদেরকে? সৃষ্টির পরিবর্তন। গত কয়েক বছর আগে আমার লিফটের মধ্যে, আচ্ছা দাড়িটা শেষ করি, দাঁড়া, কোন দিকে যে যাই আল্লাহ জানে। আমি জিজ্ঞেস করি দাড়ি কেন কাটো? স্মার্ট সাজার জন্য? এটা শয়তানের ধোঁকা। তোমারে কে বলল পুরুষ দাড়ি কাটলে স্মার্ট হয়? وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। গুনাহকে শয়তান সাজায়া দেখাইছে, করতেছো হারাম, শয়তান বানাইছে স্মার্ট। পুরুষ স্মার্ট দাড়ি কাইটা না রাইখা? কেন? জগতের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম কি? জোরে বলেন। কারণ কি? কারণ হলো নবী আলাইহিস সালাম সকালে একবার, দুপুরে একবার, ঘুমের আগে একবার, 3 বার শেভ করতেন। তো নবী স্মার্ট ছিলেন দাড়ি কাইটা না রাইখা? কত সুন্দর ছিলেন আমার নবী। হ্যাঁ, এই মালিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আহারে মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্য দেখা পাগল হয়ে হাতের আঙ্গুলগুলা কেটেছিল। কোরআন বর্ণনা দিয়েছে, ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে কি এটা মানুষ না, মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। এখানে একটা মজার কথা বলে দেই, হাকিমুল উম্মত বলেছেন, কাঁচা মিশরের মেয়েরা যে হাত কাটলো ব্যথা পায় নাই, কই যে পাগল হইছে যে ব্যথার গায়ে লাগে না। আচ্ছা এই কারবার না? ও তাইলে শহীদরা হাসে কেন মৃত্যুর সময়? মিশরের মেয়েরা যে হাত কাটতেছে দৃষ্টি বিনিময় হচ্ছিল না, খালি মেয়েরা একা তাকায় আছিল ইউসুফ আলাইহিস সালামের দিকে? হযরত ইউসুফ কি করেন নাই? তিনি প্রেমও করেন নাই, তাকানো নাই। যদিও বলা হয় ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, এটা ঈমান বিধ্বংসী একটা কথা। প্রেম হয়েছে এক পক্ষের, এটা পাগলামি, এটা প্রেম বলে না। আল্লাহ হযরত ইউসুফের পবিত্রতা বর্ণনা করেছেন যে না, ইউসুফ প্রেম করে নাই, আমি বাঁচায় দিছি। সূরা ইউসুফ আয়াত 23, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলেখা পুরাই চাইছে, ওয়া হাম্মা বিহা, ইউসুফও চাইতো। হাম অন্তরের ইচ্ছার অনেকগুলা স্তর আছে, উলামায়ে কেরাম জানেন, এগুলা পড়ছেন, আপনারা তো পড়েন নাই। অন্তরের অনেকগুলা ইচ্ছা আছে, কসদ, ইরাদা, আজম, জাজম, হাম। হাম হচ্ছে প্রাথমিক। ইউসুফের প্রাথমিক ইচ্ছা জাগতো, লাউলা রাআ বুরহানা রাব্বি, যদি আল্লাহ তাআলার বিধান তার সামনে না থাকতো। কোন কোন তাফসীরে আসছে ওই যে হযরত ইয়াকুবের চেহারা ভাইসা উঠছে, তিনি দাঁত কামড়াইতেছেন, হায় হায় কি করো, ভিতর থেকে ইচ্ছা চলে গেছে। আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এইভাবে আমি ইউসুফকে বাঁচায়া দিছি। আল্লাহ বলেন বাঁচায়া দিছি, আর তুমি বলেন প্রেম করছো। প্রেম করছেন হযরত ইউসুফ। এই কথা বলার সাথে সাথে আল্লাহর এই বক্তব্য অস্বীকার করার কারণে ঈমান চলে যাবে। তাকাইছেন কয় পক্ষ? এক পক্ষ তাকায়াই কষ্ট অনুভব করে না, হাতগুলা কাটতেছে। শহীদে হাসবে না কেন? কারণ শহীদের তাকানো এক পক্ষ না, শহীদও দেখতেছে মালিকের নিয়ামত, মালিকও তাকায় আছে শহীদের দিকে। উভয় পক্ষের দৃষ্টি বিনিময় চলছে, সেখানে দুঃখ আর কষ্ট কোত্থেকে অনুভব হবে? আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা আমার নবীর হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া হাতের আঙ্গুল কেটেছিল, হাত কেটেছিল। আহারে, তারা যদি আমার প্রিয় হাবিবকে দেখতো তো এই ছুরি দিয়া হাত কাটতো না, নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো। আরে মিশরের মেয়েকে আমি তো বলি 1400 বছর পর এই কম আমলওয়ালা যুবক গুলা, যেগুলা আমল ঠিকঠাক মতো করে না, এদেরকে যদি বলা হয় আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় কে কে কলিজা দিতে রাজি, আমার তো মনে হয় লাখো যুবক দাঁড়ায়া যাবে। খালি কলিজা না, আমরা কল্লা দিতে রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নবী কত সুন্দর ছিলেন না? আল্লাহ। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, আল্লাহর নবীর সৌন্দর্যে পাগল হইয়া কবিতা লিখতেছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনো সন্তান জন্ম দেয় নাই। আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এক কবি সৌন্দর্যের বর্ণনা করতে যায়, কয়টা আমার কাজ না, বুঝছি আমি পারুম না, কারো পক্ষেই সম্ভব না। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আমার পক্ষে কেন, কারো পক্ষে সম্ভব না আপনার প্রশংসা করা। শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে সবচেয়ে সম্মানী আপনি, আর কেউ না। বলেন নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কাইটা না রাইখা? তো তোমারে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? শয়তান। কে বলছে? ওইটাই আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এরে দোস্ত, এই দাড়ি অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, তুমি কেন কাটো? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি, লোকেরা জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন, কি আমল দেখাইবেন? উদ্দেশ্য হচ্ছে নিশ্চয়ই ওই আমলটা স্পেশাল, আমরাও করব। কিন্তু বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প, ভাবি অনেক কিছু করছি, আর বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, মালিকের সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই। হ্যাঁ, আমি একটা কাজ করব, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলা ধরবো মালিকের সামনে। আয় হায় হায়, এর যুবক কাটার আগে একবার খালি ভাব। হযরত খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আমি আমার দাড়িগুলা মালিকের সামনে এভাবে ধরা বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो। अल्लाहु আকবার। ওগো মালিক, তোমার হাবিবের সূরত ধইরা আসছি, আমার আর কোনো পুঁজি নাই, একটাই পুঁজি তোমার হাবিবের সূরত। ওগো মালিক, আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল। আমি চাই তুমি আমারটারেও হাবিবের মতো কবুল করে নাও। বলে এটাই আমার পুঁজি। এটা কত বড় পুঁজি!
এটা কত বড় পুঁজি তো শোনো, আমাদের বড়দের উদাহরণ এটা, আমার কোনো কথা নাই, বড়দের কথাগুলো নকল করে করে এনে শোনায় দিতেছি, আমার কোনো পুঁজি নাই। তো বলে এক মা, সন্তান হারানো মা, সন্তানের একটা ছবি আছে, এই ছবিটা ঠোঁটে লাগায়, চোখে লাগায়, কপালে লাগায়, বুকে লাগায়, আহারে আমার কলিজার ধনের ছবি। আমি জিজ্ঞেস করি এই ছবির মধ্যে সন্তানের গোশত আছে কয় কেজি? কথা বলেন, হাড্ডি আছে কয়টা? তাতেই মা এটার এত মহব্বত করে। তো একজন বলে কি, এই ছবিটা দেখে দেখে নিজের কষ্ট বাড়ানোর দরকার কি, ছবিটা পড়ে ফেলেন। তো মা একদম চমকায় উঠছে, আরে বলো কি, আমার কলিজার ধনের ছবি, আমি পড়তে রাজি না। তো বড় বলেন, দেখো দেখো কারবার দেখো, মার কলিজায় সন্তানের জন্য যতটা মহব্বত, আল্লাহর কাছে বান্দা এর চেয়ে 1000 কোটি গুণ বেশি প্রিয়। তার মধ্যে নবী আলাইহিস সালাম তো আরো বেশি। মা সন্তানকে যতটা মহব্বত করে, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। কথা ঠিক কিনা? মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরত ওয়ালাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো। তুমি 1000 বড় অপরাধী হও, মরার সময় কেউ টের পায় না, কিন্তু এই একটা গুনাহ যাওয়ার সময় সবাইরে ঘোষণা দিয়া দিয়া যাইতেছ, আমি দাড়ি কাটা পাবলিক। খেয়াল করছেন? আর কোন গুনার সাক্ষী নাই, এক গুনার সাক্ষী সবাই। কাবা ধরে কাঁদতেছ, গুনাহ করতেছ না, কিন্তু এই একটা গুনাহ কাবা ধরে কান্নার সময়ও তুমি গুনাহ করতেছ, দাড়ি কাটা পাবলিক। সেজদায় লুটায় আছো, মালিকের সবচেয়ে নিকটে পৌঁছে গেছো। ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে কখন? যখন সে সেজদায় লুটায়। তুমি সবচেয়ে কাছে চলে গেছো মালিকের, ওই অবস্থায়ও মালিক বলতেছে, বান্দা তুই গুনাহগার, তুই দাড়ি কাটছস। আরাফার ময়দানে কাঁদতেছ, শয়তানের সবচেয়ে কষ্টের মুহূর্ত, দূরে যায় জামা টামা ছিঁড়া টিড়া, চুল টুল ছিঁড়া, শয়তান পাগল প্রায়, কাদের পিছনে মেহনত করলাম, সব গুনাহ সাফ করে ফেলাইতেছে। ওই অবস্থায়ও তুমি গুনাহ করতেছ, তুমি দাড়ি কাটা পাবলিক। চিন্তা করা যায় এটা কত ভয়ঙ্কর জিনিস, অথচ কত ইজি ভাবে আমি কাইটা ফেলতেছি। কেন? স্মার্ট সাজার জন্য শয়তান তোরে ধোকা দিছে। দাড়ি কাইটা স্মার্ট হওয়া যায় না, দাড়ি কাটলে পুরুষের সূরত থেকে শয়তান তোকে নারীর সূরত বানায়া ছাড়া দিছে। এটা শয়তানের চ্যালেঞ্জ। মাথাগুলার অবস্থা কি ওইটা বলতেছিলাম। কয়েক বছর আগে আমার লিফটে, আমি বাসার লিফটে পিচ্ছি একটা উঠছে, কানের মধ্যে শয়তানের লেন্সা ঢুকানো, বুঝেননি, হেডফোন। দেখি খালি এরকম মাথা ঝুঁকায়, তো বুঝছি ওই যা শুনতেছে ওটা তালে তালে নাচতেছে। কিন্তু আমার তার চুল দেখে আমার বড় অবাক লাগতেছে, কোন চুল রাখছে, এন্দা চাষা এন্দা চাষা। আগেকার দিনে গরু চুর ধরলে মানুষ যেমন সাইচা জুচা দিত, এমন পোলা বানে এটা হয়ে গেছে ফ্যাশন। কথা কয় না? তা আমি আর কানের থেকে এগুলো খুইলা কইলাম, আঙ্কেল এটা কোন স্টাইলের চুল রাখলা তুমি? আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? আমি রাত্রে গই লইলে তোরা যেমনি চিৎকার দেস, না জানার উপায় আছে রে? হ্যাঁ আঙ্কেল, আমি কই এটা বিশ্বকাপের সাথে কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটিং। কি কাটিং? একজন খেলোয়াড় আছে, ওই খেলোয়াড় বলে এইভাবে চুল রাখছে। হ্যাঁ ওই জন্য রাখছে। তা আমি হাসি, আরে শয়তানের কারবার দেখো, কি রে কি বানায় দিছে। আমি বলি, আঙ্কেল বাসায় যায় আয়নায় দেখবা, এটা নেইমার কাটিং না। তাই মনে করছে আঙ্কেল তো আমার চেয়ে অভিজ্ঞ, মানে অন্য কোনো খেলোয়াড়ের মতো হয়ে গেছে কাটিংটা। মনোযোগ দিয়ে শুনতেছে, আঙ্কেল তাহলে কার কাটিং? আমাকে বাসায় যায় আয়নায় দেখবা, দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাছা কাটিং। কারবার দেখছেন? জীবজন্তুর মাথা বানায় দিছে শয়তান, আর এটার নাম দিছে ফ্যাশন। আল্লাহ কয়, আমি তো সতর্ক করছি তোরে, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কয়টা শোনাবো?
শরীয়তের বিধান হচ্ছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যায় সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। এই হাদিস কে কে জানেন না? হাত তোলেন। পুরুষের টাকনুর নিচে কাপড় পরা হারাম, এই হাদিস কে কে জানেন না? দেখছেন কারণ আর আছেন কেউ নাই? অথচ বাংলাদেশের 95% উপরে মানুষ এই গুনায় লিপ্ত। কিন্তু মসজিদে গেলে আর মনে পড়ে যে না এটা গুনাহ। নামাজের আগে দিয়ে প্যান বড় শুরু করে, দেখছেন? আমি ধরি মাঝে মধ্যে, আমার মসজিদে আমি খুব বলি এগুলারে, ওয়াশ হয় ওয়াশ। তো বলি এই যে মসজিদে আইসা প্যান উপরে ওঠা, এটা তো নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। টাকনুর উপরে কাপড়, এটা নামাজের ফরজ না পুরুষের ফরজ? পুরুষের ফরজ। তা আপনি যে এখন মসজিদে আইসা উঠাইতেছেন, আপনি কি বুঝাইতে চান বলেন তো? আপনি মসজিদে আসলে বেটা, মসজিদের বাইরে গেলে বেড়ি, কথা কয় না? আর এটার নাম দিছে ফ্যাশন, করতেছে হারাম, নাম দিছে কি? কথা বলে, করছে হারাম, নাম দিছে কি? ফ্যাশন। অথচ ঘটনা দেখেন, নতুন ফ্যাশন বেরিয়েছে এখন, মাইয়াদের পায়জামা উঠতেছে উপরের দিকে, কথা ঠিক? এগুলা কি বাইরের দুনিয়ার কথা না, এই সমাজের কথা না? আসমানের উপরে যামুগা, জমিনের নিচে ঢুকে যাই, এই ওয়াজে তো মজা লাগে। নিরাপদ ওয়াজ, মরা বেড়ার ওয়াজ করলে নিরাপদ, আসমানের উপরে ফেরেশতারা নিষ্পাপ এক ওয়াজ করলে নিরাপদ, মাঝখানের ওয়াজ করা যাবে না। উল্টায় গেছে, উল্টায় গেছে, জমানা উল্টায় গেছে। আগে কপি জ্বালাইতেন, আগুন কোন দিকে থাকতো? হারিকেন জ্বালাইতেন কোন দিকে থাকতো? এখন কোন দিকে আছে? দেখছেন অবস্থা, জমানা, কথা কয় না? শরীয়তের বিধান ছিল পুরুষের কাপড় উপরে টাকনুর নিচে, উপরে মেয়ের কাপড় যাবে টাকনুর নিচে। শয়তান এটারে উল্টায়া ফ্যাশন বানাইছে কি, পুরুষেরটা যাবে নিচে, মেয়েরটা যাবে উপরের দিকে। তুমি কার চক্রান্তে বসছো খবর আছে তোমার? শরীয়তের বিধান ছিল ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। এরে মেয়েদের মা বাবা ভাই স্বামীরা একটু খেয়াল করে শোনো, শরীয়তের বিধান ছিল ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা নূর আয়াত 31। নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটা পর্দার মূল কথা, পর্দার মূল কথা। নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। শয়তান আইসা আমার মা বোনদেরকে বুঝাইছে, তুমি একটা বোরকা পরো, রং বেরঙের বোরকা, স্টাইলিস্ট ফ্যাশনের বোরকা, ফ্যাশনের বোরকা। এখানে পাথর বসানো থাকবে, কোমরে কুচি থাকবে, ফিতা থাকবে, টানা মারো, অঙ্গ প্রত্যঙ্গ সব ভাসাও। হুন্না কাসিয়াতুন আরিয়াত, পোশাক পয়রাও উলঙ্গ। এই অংশের ব্যাখ্যা মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া করেছেন। পোশাক পরেও উলঙ্গ 3 কারণে হইতে পারে। কয় কারণ হয়? চিল্লা কর। পোশাক পরেও উলঙ্গ কয় কারণ? 1 নাম্বার, সতর খোলা, পোশাক পরছে কিন্তু সতর খোলা, নাভি দেখা যায়, পেট দেখা যায়, বুক দেখা যায়, কনুই দেখা যায়, ঘাড় দেখা যায়। পোশাক পইরাও উলঙ্গ। হুন্না কাসিয়াতুন আরিয়াত। বুঝাচ্ছে? এই সমাজে আসেনি এরকম পোশাক পরনেওয়ালা? সমাজ তো বলে সে পোশাক পরছে, ফ্যাশনের পোশাক, অথচ শরীয়ত বলে সে ল্যাংটা। শরীয়ত বলে 1 নাম্বার। 2 নাম্বার, পোশাক পরছে ফিনফিনে পোশাক, ঢাকছে পুরাই কিন্তু কাপড়ের ফাঁক দিয়া শরীর দেখা যায়। আছে আছে এই পোশাক পরে এই সমাজে? নবী বলেন হুন্না কাসিয়াতুন আরিয়াত, পোশাক পইরাও ল্যাংটা। আরেকটা ব্যাখ্যা মুফতি তাকি ওসমানী বলেছেন, আমার কথা না, কোন নারী যদি টাইট ফিট পোশাক পরে, যে পোশাকের কারণে তার শরীরের ভাঁজগুলো প্রকাশ পায়, অঙ্গ প্রকাশ পায়, আরে বলতেও তো লজ্জা লাগে, শুনতেও কেমন কেমন লাগে, কিন্তু আমাদের তো বলা লাগবে, নাইলে ঠিক হবো কেমনে? এইরকম পোশাক যদি কেউ পরে, বোরকা পরার পরেও তাকে উলঙ্গ বলতে হবে। হুন্না কাসিয়াতুন আরিয়াত, বোরকা পরাও ল্যাংটা। কথা কন ঠিক কিনা?
শয়তান কি কারবার করছে দেখছেন? আপনার এই বোরকা পরায়ও ল্যাংটা বানায়া দিছে। আল্লাহ ওটা আগেই জানায়া দিয়েছেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কয়টা শোনাবো আপনাদেরকে, শুনেন শুনেন। এখন আওয়াজ আসছে, ওই যে বলতেছিলাম ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য গোপন করা এটা পর্দার মূল কথা, ঠিক আছে না? অথচ শয়তান এটারে উল্টায়া কি বানাইছে দেখেন, বড় বড় প্রসাধনী কোম্পানির দিয়া সুন্দরী প্রতিযোগিতা করায়, লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা দেখছেন? আর প্রতিযোগিতা দেখেন নাই, সাইনবোর্ড তো দেখছেন না? তাও দেখেন নাই? রাস্তার পাশে বিশাল বিলবোর্ড লাগায়, বিশাল বিলবোর্ডের মধ্যে বেডিগো ছবি, উপরে দিকে স্লোগান, স্লোগান কি? অদেখা তোমায় দেখিয়ে দাও, অদেখা তোমায়, বলেন না, অদেখা তোমায় দেখিয়ে দাও। সুন্দরী প্রতিযোগিতার স্লোগান এটা, অদেখা তোমায় দেখিয়ে দাও। আহারে মুসলমান, এই সুন্দরী প্রতিযোগিতা কারা যায়? বোরকাওয়ালারা না আগের থেকে যারা ল্যাংটা? কোন পর্দানসীন নারী যায়? আগের থেকে যারা খোলাখুলি চলে তারাই তো যায়। তো হ্যাঁ, তো আগের থেকে খোলা কাপড় অল্প একটু পরে, এরই বলতেছে অদেখা তোমায় দেখিয়ে দাও। তোমার যা যা এখনো পুরুষরা দেখে নাই, খুইলা ল্যাংটা হইয়া ওইটাও দেখায়া দাও। এটার নাম দিছে সুন্দরী প্রতিযোগিতা। নাম দিছে কি? কথা কয় না, নাম দিছে কি? সুন্দরী প্রতিযোগিতা। সৌন্দর্য প্রকাশ করো, অথচ শরীয়তের বিধান উল্টা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। শয়তান কয় প্রকাশ করতে বললে তো করবে না, সুন্দরী প্রতিযোগিতার নামে আমি নারীগুলারে রাস্তায় নামায়া ল্যাংটা করায়া ছাইড়া দিব। আল্লাহ বলেন আমি আগেই সতর্ক করেছিলাম, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বুঝতেছেন কথাবার্তা? একটু অন্য লাইনের কথাবার্তা চলতেছে না, ভালো লাগে না, বুঝি আমরা। শুনেন শুনেন শুনেন, এখন আরেক স্লোগান দিয়া দিছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে, জন্ম নিয়ন্ত্রণ, দুটি সন্তান সুখের জন্য, দুটি সন্তান যথেষ্ট। নাউজুবিল্লাহ। চিল্লায় কর, এত আস্তে কেন চিল্লায়? আর জোরে। কত ভয়ঙ্কর খবর, কত ভয়ঙ্কর খবর। দুটি হলে যথেষ্ট, একটি কি জানি কয়েকটি হলে ভালো হয়। হ্যাঁ, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আহারে শরীয়ত কি বলে? শরীয়ত বলে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ওই নারীকে বিয়ে করো যে নারী সন্তান বেশি দেয়, যে নারী স্বামীকে ভালোবাসে, ওই নারী বেশি বিয়ে করো। কেন? নবী বলেন সন্তান বেশি হবে, আমার উম্মত বেশি হবে, আমি হাসরের মাঠে গর্ব করব। নবীর গর্বের জায়গায় তুমি কুঠারাঘাত করতেছ, আর নাম দিছো সুখী সংসার। নাম দিছো কি? আবার দলিল দেয় কোরআন দিয়া, কি দিয়া? কত বড় বাটপার কন্যা, ওরে বাটপার। দলিল দেয় কি দিয়া? খেয়াল করেন, দলিল দেয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ এবং সন্তান ফিতনা। ফিতনা যেহেতু কম লও, ফিতনা কইমা যাইব। দেখছেন কারবার? কিন্তু কত বড় বাটপার, খেয়াল করছেননি? আল্লাহ কয়টার কথা কইছে? ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের মাল, এক নাম্বার। দুই নাম্বার তোমাদের সন্তান। কয়টা? কয়টা হইলো? ফিতনা আল্লাহ কয়টারে কইছে? আর কথা কয় না? আল্লাহ বলছে তোমাদের মালও ফিতনা, তোমাদের সন্তানও ফিতনা। এই আয়াতের উপর আমল করে এরা কয় জন্ম নিয়ন্ত্রণ, সন্তান কমাও। গাদা, আল্লাহ আগে মালের কথা কইছে। ফিতনা যদি হয় মালও ফিতনা, তোর টাকা পয়সা সব আমারে দিয়ালা। কথা কয় না? আরে কথা বলেন, বুঝেন নাই কথা? আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম। আগে কোনটা বলছে? আগে কোনটা? ইন্নামা আমওয়ালুকুম। আল্লাহ আগে বলেছেন তোমার মাল ফিতনা, তোমার সন্তান ফিতনা। এগুলারে সঠিকভাবে প্রয়োগ কইরো, ব্যবহার কইরো, এটা হলো উদ্দেশ্য। কমাইতে কয় নাই, সন্তান বাড়াইতে হবে। মুজাহিদ দরকার আমাদের। কি দরকার? ইউরোপ আমেরিকায় সন্তান কমানোর কথা বলা হয় না। উন্নত দেশের সন্তান হইলে বোনাস দেয়। বোনাস কি দেয়? কি দেয়? আমগো দেশে কেন এই নিয়ম? খাইব কোত্থেকে? গাদা। ওই যে কলকাতার অমৃত সেন নোবেল পুরস্কার পাইছে অর্থনীতিতে। কিসে? কিসে?
তার গবেষণার থিসিস কি ছিল জানেন? থিসিস ছিল মানুষ বাড়লে তার রিজিক কমে না, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না। তার গবেষণা ছিল এইটাই, মানুষ বাড়ার সাথে সাথে খাদ্য বাড়ে, কারণ হাত বাড়তেছে, কর্ম হাত বাড়তেছে, খাবারের যোগানও বাড়তেছে। বলেন তো এখন বাজারে যা পাওয়া যায় 10 বছর আগে তা পাওয়া গেছে? আগে আঙ্গুর কিন্তু রোগীর জন্য, কিসের জন্য? আর কথা কয় না কিসের জন্য? আর এখন আমরা ওয়াজ করতে আইলে এতগুলো দেয় আঙ্গুর, এতগুলা কমলা। আগে সারা বাজার খুঁজে একটা কমলা পাওয়া যায় না, কথা কম, সারা বাজার খুঁজে একটা আপেল পাওয়া যায় নাই। এখন অলিতে গলিতে ফলের বিশাল দোকান, কত রকমের ফল সাজায়া পশরা সাজায়। বোঝা গেল মানুষ বাড়ার সাথে সাথে রিজিক কমে নাই, রিজিকের মালিক যেই আল্লাহ, রিজিকের ব্যবস্থা সেই আল্লাহই করে দেন। তোর টেনশন কে? আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। এরা আবার মানবাধিকারের কথা বলে। আরে মানবাধিকার দিলে তো ইসলাম দিয়েছে মানুষের অধিকার, কেন কয় তোমরা তো জন্মের পরে অধিকারের চিন্তা করো, আর ইসলাম মানুষটা দুনিয়ায় আসার আগের থেকেই তার জীবনের অধিকারের চিন্তা কইরা বলছে ভ্রূণ হত্যা করা যাবে না, পেটের সন্তান হত্যা করা যাবে না। মানুষ দুনিয়ায় আসার আগের থেকে ইসলাম মানুষের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে। কথা বলেন কয়টা বলবো বলেন? শরীয়তের বিধান ছিল মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়া করবা 3টা 2টা 3টা 4টা, যদি ক্ষমতা থাকে, না পারলে একটা। কয়টা কয়টা কয়টা? কখন কখন? আগে কি কইছে? 2টা 3টা 4টা, না পারলে যদি ইনসাফ না করা যায় তো কয়টা? ওটা হলো না পারলে দ্বিতীয় অপশন। প্রথম অপশন হচ্ছে 2টা 3টা 4টা। এখন যদি এই ওয়াজ করি তো বলবো এই যে চরিত্রহীন হুজুর, এই হুজুরের চরিত্র ঠিক নাই, কথা বলেন। অথচ শরীয়তের বিধান হচ্ছে ওই অসহায় বিধবা নারীর আশ্রয় দাও। স্বামীহারা মানুষটা সারা জিন্দেগি কাটায়, জিনাও করে, খাদ্যের কষ্ট, থাকার কষ্ট, পোশাকের কষ্ট, তাকে দেখার মতো কেউ নাই, কিন্তু বিয়ে দেওয়া যাবে না কেন? ওই চরিত্রহীন পুরুষ সে আরেকটা বিয়ে করছে, অথচ ওই পুরুষ 1000টার সাথে অবৈধ সম্পর্ক গড়ে, এইটার কোনো সমস্যা নাই। শয়তান কিভাবে আমাকে আপনাকে সমাজের মধ্যে গুনাহগুলোকে সাজায়া দেখাইতেছে, খেয়াল করছেন আপনি? আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক করা বৈধ এই সমাজে, অথচ একাধিক বিয়ে নিয়ে নানান কথা। আল্লাহ, এটা ভালো করে বললে বেডি রেখেই বাজে আমার বিরুদ্ধে। ও বোন, তোমার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তো মনে রাখো তোমার স্বামীর চরিত্র ঠিক থাকবে, তোমার কাজের সহায়ক পাওয়া যাবা। সতীনকে দুনিয়ার সবচেয়ে বড় শত্রু মনে হয়, অথচ সে পরিবারের একজন সহায়ক হওয়ার কথা। শরীয়ত যদি বুঝতো, শরীয়ত না বুঝার কারণে অপপ্রচার এই সমাজ দেখতে দেখতে সেও ভয় পাওয়া যায়। মানুষ আমারই কি বলবে, সতীনের ঘর করে, সে নিজেও তো ছোট হয়ে থাকে। এই সমাজ আমাকে এই মেসেজই দিছে। 16-17 বছরের মেয়ে বিয়ে করে, ওই যে বড় বড় অফিসাররা, জেলা কর্মকর্তারা যা পুলিশ লয়া যায় গ্রেফতার করে, বাবারেও গ্রেফতার করে, কাজীরও গ্রেফতার করে, ইমাম সাহেবও গ্রেফতার করে। বগুড়ায় কয়েক বছর আগে একটা ঘটনা ঘটছে, 14 বছরের মেয়ের বিয়া, ওই যে জেলা অফিসার যায়া ইমাম সাহেব যে পড়াইছে বিয়ার তারে যায় ধরছে, গ্রেফতার করছে। কাজীরও কিছু কয় না, বাপেরও কয় না, মাইয়ারও কয় না, পোলারও কয় না, সব দোষ হুজুরের, সব দোষ কার? কথা কয় না। অথচ এই 14 বছরের মেয়েটা পার্কে পার্কে ঘুরে কোনো অপরাধ না। এই 14 বছরের মেয়ে পার্কে যায়, ফ্ল্যাটে যায়, অবৈধ সম্পর্ক গড়ে, দেহ ব্যবসা করে, একটাও অপরাধ না। অপরাধ কখন? যখন শরীয়তের বিধান মাইনা বিয়া করতে যায়, তখনই এটা বাল্য বিয়া হয়ে যায়। এটা আমার সংবিধানের বিরুদ্ধে কথা। আমার সংবিধান তো তাই বলেছে, একটু কমাইছে মাইয়ের জন্য 18 থেকে, কিন্তু একজন দেশের নাগরিক হিসাবে এবং ইসলাম সামনে রাখা
আমরা এই আবেদন তো করতে পারি যে না, এই বিষয়টা আরো শিথিল করা দরকার। বিয়ে সহজ করেন, জিনা কমে যাবে। বিয়ে সহজ করেন, অ্যাসিড মারা কমে যাবে। বিয়ে সহজ করেন, জিনা কমে যাবে, সন্ত্রাস কমে যাবে, নারীকে উত্ত্যক্ত করা কমে যাবে। বিয়েকে সহজ করেন। কথা বলেন। বিয়েকে কঠিন করা হয়েছে তো মেয়েকে উত্ত্যক্ত করা সহজ হয়ে গেছে। বিয়েকে কঠিন করা হয়েছে তো ধর্ষণ সহজ হয়ে গেছে। কথা ঠিক? কোত্থেকে আসছে এগুলা? ওই যে আল্লাহ জানায়া দিছেন সূরা হামিম আস-সাজদা আয়াত 25, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُم। বলে শয়তান এই কাজ কেন করে? শেষ কথা আমার, শয়তান এই কাজ কেন করে? 26 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিছেন কেন করে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেলরা কইতো মানুষরে, শয়তান বলাইতো, এই কোরআন শুনবা না, এই কোরআন শুনবা না, কাউকে শুনতেও দিবা না। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলেই তোমরা জয়ী হবা। মানে কি? এরা বুঝেছে মুসলমান যদি কোরআন বুকে নেয়, এদেরকে পরাজিত করা আমাদের পক্ষে সম্ভব না। মুসলমানদেরকে পরাজিত করার রাস্তা একটাই, শরীয়তের বিধান থেকে, কোরআনের বিধান থেকে মুসলমানকে দূরে সরায়া দাও। মালিকের রহমত থেকে মুসলমান বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তাদেরকে পাকড়াও করা, দমানো আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বুঝে আসতেছে? এই আন্দোলন তাদের, ঠিক এর বিপরীত আন্দোলন হচ্ছে কওমি মাদ্রাসা, যেখান থেকে আমার আলোচনা শুরু হয়েছিল। আমার যে ভাই আমার আগে কথা বলছিলেন কওমি মাদ্রাসা নিয়ে, আমাদের কাজ হচ্ছে উম্মতকে মালিকের সাথে জুড়ে দেওয়া, বান্দাকে মালিকের সাথে জুড়ে দেওয়া। শয়তানের কাজ হচ্ছে মালিক থেকে বিচ্ছিন্ন করা। সূরা আরাফ আয়াত 16 পারা 8 হাফিজে কোরআন পৃষ্ঠা 11 5 লাইন শয়তান আল্লাহকে জানায় দিয়েছে এটা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, যাদের কারণে আপনি আমারে তাড়ায়া দিবেন, আমি এদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে যে সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে। সিরাতে মুস্তাকিম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম দেখেন, নামাজের মধ্যে আমরা দোয়া করি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি না? আল্লাহ আমারে সরল পথ দেখাও। হাদিসে আসছে বান্দা যখন এই দোয়া করে, আল্লাহ সাথে সাথে জবাব দেন, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চাইলো আমি দিয়ে দিলাম। কই দিল? কই দিল? কই দিল? বুঝো নাই? কই দিল? সিরাতে মুস্তাকিম চাইছো না? কাহা ওই যে সূরা ফাতিহার পরে কি পড়তে হয় রে? কথা কয় না? আমিন। আমিন তো বাহিরের জিনিস, না পড়লে কি আয়া যায়? সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়, আয়াত মিলাইতে হয়। আল্লাহ বলেন তোর দোয়া নগদে কবুল। কই কই যার পরে যেটা ওইটাই তোর দোয়া। মানে সিরাতে মুস্তাকিম হচ্ছে কোরআন শরীফ। নগদ দোয়া কবুল। সিরাতে মুস্তাকিম চাইছো, আমি দিয়া দিছি, আর পরের থেকে পড়া শুরু করো, ওইটাই সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম কোনটা? কোরআনুল কারীম। বলেন না, শয়তানের চ্যালেঞ্জ। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। কোরআন থেকে দূরে সরানো এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। আর এই মাদ্রাসাওয়ালাদের টার্গেট, এই ইসলাহি জোরের টার্গেট হচ্ছে মানুষকে কোরআনমুখী কইরা মালিকের সাথে জড়িয়ে দেওয়া। চক্রান্ত যতই আসুক প্রতিহত করতে আমরা রাজি, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কার চক্রান্ত? আবার আরেকজন অন্য কিছু মনে করেন না। শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় কি? যখনই মনে করবেন যে উল্টা পাল্টা কিছু হইতেছে, মালিক কোন বন্ধুর বাড়িতে যদি বেড়াইতে যান, শেষ কথা আমার, কোন বন্ধুর বাড়িতে যদি বেড়াইতে যান, যায় যদি দেখেন কুত্তা বান্ধা, তো কি করেন? কি করবেন? তিনটা অপশন। কয়টা? এক হলো গো ব্যাক, বন্ধুর সাথে সাক্ষাৎ করুন না। আরেকটা হলো কুত্তারে মারা। আরেকটা হলো কুত্তার মালিক বন্ধুরে ডাক দেওয়া, দোস্ত কুত্তাটার একটু সামলা, আমি আইসি দেখা করতে। ঠিক আছে? আল্লাহ আমাদের একদম সবচাইতে প্রিয় বন্ধু। মালিকের সাথে জান্নাতে দেখা করব, রাস্তা হইল সিরাতে মুস্তাকিম, ওই রাস্তায় কুত্তা বসা। এখন উপায় কি? যদি চলে যাই মালিকের সাথে দেখা হবে না। কুত্তারে মারতে গেলে মারতে পারবো না। কেন? কুত্তা দেখি না। সূরা আরাফ আয়াত 27,
ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদের কেমন ভাবে দেখে তোমরা দেখো না, কুত্তা দেখি না। এখন উপায় কি? এখন হলো কুত্তার মালিকরা ডাক দাও, দোস্ত তোমার কুত্তা সামলাও। তো এটার আরবি দিয়া বলবেন কি দিয়া? যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, বুঝবেন কুত্তা আয়া পড়ছে, ওটা দৌড়ানি দিতে হবে কি দিয়া? ডাক দিয়া, কুত্তার মালিকরে ডাক দিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ হইলো আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা বিস্তারিত অর্থ, আমি সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। দোস্ত তোমার বলেন না, আরে বলেন না কথা। আউযু বিল্লাহ দিয়া দৌড়ানি দিলে শয়তান কুত্তা দৌড়ায়, কিন্তু কুত্তার বদ অভ্যাস হইলো একটু যায় আবার থামে, পিছনের দিকে তাকায়। আপনি কি করেন? যদি দেখে আপনি মোড় ঘুরছেন, আবার লেঞ্জা লাড়তে লাড়তে পিছন দিয়ে আইবে। কয় কুত্তারা যে আউযু বিল্লাহ দিয়া দৌড়ানি দিছে ওটা কিন্তু আবার আইব। কেমনি বুঝুন? কয় যদি দেখেন ওই গুনাহ আবারও করতে মনে চায়, বুঝবেন কুত্তা আবার আইছে। কয় এখন কি করা? কয় এখন একটা মুগুরলো, মুড়াটা দিবা মাথার মধ্যে বাড়ি, লাগবো না ইনশাআল্লাহ। পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর লা হাওলা পড়ার পরেও যদি গুনাহ করতে মনে চায়, কয় তাইলে বুঝবা কুত্তায় মর জালে না, এটা আরেকজনের কারবার। বলে ওইটা কে? কয়টা বন্ড পীর। কোন পীর? বন্ডপীর আবার কি করলো? বন্ডপীর মানে ওই পেটওয়ালা বন্ডপীর মনে করিস না, এরা থাকে খানকায়, বন্ডপীর থাকে খানকায়, আর আরেক বন্ডপীর আছে সবার সাথে সাথে, ওরা থাকে খাঁচায়, নফস। নফস ওটার নাম কি? ওইটারে সাইজ করতে হলে আউযু বিল্লাহ দিয়া কাম হইব না, লা হাওলা দিয়া কাম হইব না। ওইটারে সাইজ করার একটাই রাস্তা, হক্কানি বুজুর্গ আলেম মাদ্রাসাওয়ালা, এদের কাছে চলে আসো তো নফস সোজা, আউযু বিল্লাহ শিখায়া দিলাম, লা হাওলা শিখায়া দিলাম, শয়তানও সোজা, সব সোজা কইরা আমরা মালিকের সাথে, ওই যে নবী বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। পূর্ণিমার রাতে চাঁদকে যেমন দেখতে পাও, জান্নাতে সবাই রবকে ওইরকম দেখতে পাবা। আমরাও আমাদের রবকে জান্নাতে দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন।